নওগাঁর জনসভা শেষে দুপুরে চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত আরেকটি নির্বাচনী জনসভায় যোগ দেবে ডক্টর শফিকুর রহমান। সেখানকার খবর নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিদুজ্জামান সাকিব। সাকিব, চাঁপাইনবাবগঞ্জে কখন আসবেন জামায়াত ইসলামের আমির এবং একই সাথে সেখানে থাকা যে নেতাকর্মীরা তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন? তানিয়া 12:30টার দিকে জামায়াতের আমির চাঁপাইনবাবগঞ্জের এই জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে। তবে তার আগেই সকাল থেকেই কিন্তু চাঁপাইনবাবগঞ্জের 3টি নির্বাচনী আসনের জামায়াত এবং 11 দলীয় নির্বাচনী জোটের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই এই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এসে উপস্থিত হয়েছেন। এখন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় জামায়াত ও 11 দলীয় জোটের যারা নেতাকর্মী তারা বক্তৃতা করছেন এবং বিভিন্ন ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি তারাও কিন্তু এই জনসভায় এসে বক্তৃতা করছেন। এখানে একটি বিষয় উল্লেখ করার মতো যে এই জনসভায় কিন্তু পুরুষ নেতাকর্মীদের পাশাপাশি জামায়াতের নারী নেতাকর্মীদের বিপুল পরিমাণ উপস্থিতি আমরা লক্ষ্য করছি। তারাও কিন্তু দল বেঁধে এখানে এসে জনসভায় যোগ দিয়েছেন এবং এখানকার যারা নেতাকর্মী তারা বলছেন যে সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে নানাবিধ সমস্যা রয়েছে। পাশাপাশি এখানে আপনি জানেন যে চাঁপাইনবাবগঞ্জে বিপুল পরিমাণে আম চাষ হয়। এই আমের ন্যায্য মূল্য এবং প্রকৃত বাজারজাতকরণের যে সমস্যা তাদের রয়েছে সেই সমস্যা সমাধানের আশ্বাস তারা জামায়াতের আমিরের কাছ থেকে চান। পাশাপাশি এই জেলার বিভিন্ন সমস্যা সমাধানে জামায়াত প্রতিশ্রুতি দিবে সেই প্রত্যাশা তাদের রয়েছে। এখানে জামায়াত ছাড়াও 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী তারাও বক্তৃতা দেবার কথা রয়েছে। এখানে 3টি নির্বাচনী আসনে যারা জামায়াতের নেতাকর্মী তারা আরও একটি বিষয় উল্লেখ করছেন যে বিগত সরকারের আমলে তারা নানাভাবে নির্যাতিত ছিলেন। এই নির্যাতন হওয়ার কারণে এই অঞ্চলের মানুষের সহানুভূতি তারা পাবেন। আগামী নির্বাচনে সেটির প্রতিফলন ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন। এখানে বেলা 12:30টায় নওগাঁ থেকে হেলিকপ্টার যোগে জামায়াতের আমির যোগ দেওয়ার কথা রয়েছে। এরপরে এই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি বক্তৃতা করবেন। প্রত্যেক জেলায় দেশের বিভিন্ন প্রান্তে জামায়াত আমির যেভাবে সেই জেলাগুলোর বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলছেন, প্রতিশ্রুতি দিচ্ছেন, এখানে হয়তো তেমন এই অঞ্চলের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন, এই অঞ্চলের মানুষের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিবেন এবং এই অঞ্চলের ভোটারদের কাছে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইবেন। আমরা অপেক্ষা করছি তিনি কখন আসেন, এসে জনতার উদ্দেশ্যে কি বলেন সেসব হয়তো আমরা পরবর্তী সংবাদ সংযোগগুলোতে যুক্ত হয়ে বলতে পারবো। ধন্যবাদ শাহিদুজ্জামান সাকিব। নিশ্চয়ই আমরা ফিরবো তখন জামায়াত ইসলামের আমির যখন এখানে এসে উপস্থিত হবেন। দর্শক, সহকর্মী শাহিদুজ্জামান সাকিব ছিলেন আমাদের সাথে এতক্ষণ।